আমি আল্লাহ দুইটা জিনিস জান্নাতে দিব। এক নম্বর হলো স্বাস্থ্যের কোনো সমস্যা নাই, আর তোমার ডায়াবেটিস থাকবে না, তোমার বহুমূত্র থাকবে দূরের কথা, বেশি বেশি তুমি হিসাব করতা, ইডা থাকবে দূরের কথা, তোমার কিন্তু আর মুথই থাকতো না, মুথ উঠে যাবে, পায়খানা নাই, সবগুলো হজম হয়ে যাবে, দেহুর দিলে শেষ হয়ে যাবে, স্বাস্থ্যগত দিক থেকে কোনো দুর্বলতা নাই। আর এমন বউ দেওয়া হবে যারা তোমাকে দেখে মুসা মারে এরকম নয়। আল্লাহ রাব্বুল আলামিন রুচি বদলায় বদলায় বউ দিব। বাগানের ভিতরে যাবে, গিয়া দেখবে বড় আপেল গাছের মধ্যে লটকে রয়েছে, বড়ই হইল। আল্লাহর নবী বলেন এক একটা বড়ই বড় বড় মটকার মতো। মুহাদ্দিসিনে কেরাম বলেন ওই মটকা গুলো দুনিয়ার পাল্লা পাটকিরায় ওজন দিলে 12 মণ ওজনের হবে। এখন ওই জান্নাতের ভিতরে বড় বড় মটকা যদি হয় বড়ই, আপেল কত বড় হইব? শুরু না বড়? এমনি আপেলটা পেরে যখন বানছে তার ভিতরে তাকায়া দেখে সোনার রূপসী, গলার মধ্যে অলংকারের অভাব নাই, কানের মধ্যে অলংকারের অভাব নাই, হীরামণি মুক্তা খচিত কাপড় পরিধান করা, 14 তারিখের চন্দ্রের চাইতে আরো উজ্জ্বল চেহারা একজন বউ, একজন হুর পরি ওই আপেলের ভিতরে ঘুমটা দিয়া বসা আছে। এইভাবে দেখা গেল। এমনি বলবে এই আপেলের ভিতরে সুন্দর বউ, সে চমকা উঠবে, আপেলের ভিতরে মহিলা দেখা যায়। এমনি আল্লাহ ডাক দিয়ে বলবেন বান্দা রে ভয় করিস না, তুই ডরাস না, চমকে উঠবি না, আমি আল্লাহ ইদা আপেলের সাথে তোমাকে পুরস্কার দিয়েছি। একটু ধরে কর না। দুনিয়া একদম স্বাস্থ্যের দিক থেকে উত্তম হবে। 2 নম্বর হলো জীবনে কোনোদিন মরবে না, অনন্তকালের জন্য বুক বিলাসের জন্য দেওয়া হবে। এখন পরকালেরটা নিবে না ইহকালের বুক বিলাস নিবে? যদি ইহকালের নিতে চাও, আমি আল্লাহ তোমাকে মেধা দিছি, বুদ্ধি দিছি, তোমার বিবেচনার উপরে ছেড়ে দিলাম। এখন থেকে অন্য প্রাণীরা আল্লাহর হুকুম না মানলে লগে লগে সাথে সাথে আল্লাহ দরিলায় গাছের জবান থেকে যখন আল্লাহর জিকির বন্ধ হয়ে যাবে, তাফসীরের কিতাবে লেখে গাছের মরণ হয়ে যায়। নদীর জবান থেকে যদি আল্লাহর বিধান ভুলে যায়, ওই নদী মরা নদী হয়ে যায়, স্রোত আর চলে না। যেই পাখির জবান থেকে আল্লাহর জিকির বন্ধ হয়ে যাবে, পাখির মরণ হয়ে যাবে। ফেরেশতা যদি গাফেল হয়ে যায়, ফেরেশতা শেষ হয়ে যাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানুষ আল্লাহর বিধান মানে না, সঙ্গে সঙ্গে শেষ করে না। কেন? যেহেতু ওই গাছের জন্য জান্নাত জাহান্নাম নাই, পাখির জন্য জান্নাত জাহান্নাম নাই, আর গরু ছাগলের জন্য জান্নাত জাহান্নাম নাই, ফেরেশতার জন্য জান্নাত জাহান্নাম নাই। এই জন্য শাস্তি সঙ্গে সঙ্গে হয়ে যায়। আর মানুষেরা তোমাদের সঙ্গে সঙ্গে কেন ধরি না? যেহেতু তোমাদের শাস্তি দেওয়ার জন্য জান্নাত আছে, তুই মুমিন হইয়া তোর রূপ কেন হয়? কেন আমি আল্লাহ তোমাকে বিপদে দিলাম, কষ্ট দিলাম, অভাব অনটন দিলাম, কিছুদিনের জন্য কষ্ট যদি করতে পারো, আমি তোমার আরামের জন্য জান্নাত তৈরি করে রেখে দিয়েছি। তাহলে 1 নম্বর শর্ত হইল ঈমান আনতে হবে। এখন কি আনতে হবে? ঈমান যদি না থাকে আর তিনি ধনী হয়, ঈমান যদি না থাকে আর তিনি দেখা যায় খুব বুদ্ধিমান, ঈমান নাই কিন্তু দেখা যায় তিনি নবীর বাবা, ঈমান নাই দেখা যায় নবীর চাচা, ঈমান নাই নবীর মেয়ে, ঈমান নাই নবীর বউ, ঈমান নাই নবীর ছেলে, যা কিছু হবে কোনো কিছুতেই কাজ হবে না যতক্ষণ পর্যন্ত ঈমান আনা না হবে। একটু ধরে কান্না। এই কারণে আল্লাহ জানাই 3 নম্বর শর্ত হলো আপনার নবীজি কান্দে, প্রভু তুমি আমার সকল উম্মত গুলোকে জান্নাত দিয়ে দিও, জাহান্নামের আযাবে দিও না। আল্লাহ নবী যখন কান্না শুরু করে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিলেন নবী গো, না গো, আপনার দোয়া এইভাবে কবুল করা হবে না। নবীজি একটা শর্তের সাথে কবুল করা হইল। উম্মত বলতে কথাটা ব্যাপক, সব মানুষ যেমন আল্লাহ, সকল মানুষের মানুক আর না মানুক, সকলের মাবুদ আল্লাহ যেমন এক, যেরকম ঠিক কিনা?
ইহুদি খ্রিস্টানরা মুশরিকরা মানলে মানুক না মানলে নাই, সকলের আল্লাহ আমরা লই। এখন ঠিক না? ঠিক তেমনিভাবে পৃথিবীতে যতগুলো মানুষ আছে সকল মানুষের একমাত্র নবী হলেন বিশ্ব নবী। তাই সকল উম্মতকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একদল উম্মত হইল দাওয়াতি উম্মত, আরেকদল উম্মত হইল কবুলি উম্মত। একদল উম্মতে ইজাবত, আরেকদল হলো উম্মতে দাওয়াত। আমরা রাসূল দাওয়াত দিয়েছেন, দাওয়াত গ্রহণ করেছি। আরেকদল নবীর দাওয়াত গ্রহণ করে নাই, নবীর দাওয়াত গ্রহণ করে নাই। আপনার উম্মতের মধ্যে যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, আমি আল্লাহ ওয়াদা দিলাম যত বড় পাপিষ্ঠই হোক না কেন আমি তাকে আমার তৈরি জান্নাতে তাকে জায়গা দেব। ভাই আমার লক্ষ্য করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ নবী যখন বললেন আল্লাহ মাফ করে দাও, আল্লাহ রাব্বুল আলামিন কথা জানাইয়া দিলেন। বাগানের ভিতরে কান্দে, এদিকে সাহাবায়ে কেরাম খুঁজে আল্লাহর নবীকে পায় না। অনুসন্ধান করতে করতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাস্তায় বের হইয়া নাক টান দিলাম, কোন দিকে দিনের নবী গেছেন। আল্লাহর নবী যেই দিকে যাইতেন ওই রাস্তা দিয়া মেশকে আম্বরের গ্রান বের হইতো। ওই গ্রামকে অনুসরণ করে আমি যেতে যেতে একটি বাগানের ভিতরে যখন কাছে গেলাম, এমনি দেখি গ্রানটা বাগানের ভিতর থেকে আসতেছে। আমার তখন বুঝবার আর বাকি রইল না, এই বাগানের ভিতরে আল্লাহর নবী, কিন্তু ডুববার কথা পাই না। শেষ পর্যন্ত একটা গর্ত দিয়া, আতরের শিবা দিয়া, শিয়াল যেইভাবে গর্তের ভিতরে ঢুকে আরো এইভাবে শিয়াল যেইভাবে গর্তের ভিতরে ঢুকে আরো এইভাবে ভিতরে আল্লাহ নবী বিশ্ব নবী আমি ডাক দিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ আপনি বাগানের ভিতরে, আর এইদিকে মদিনা কান্নার রোল পড়ে গেছে, আপনাকে পায় না, বের হয়ে আসুন। ওগো নবীজি বের হয়ে আসুন। আল্লাহ নবী বলেন, আমি এখন বের হব না, যাও তুমি এই মুহূর্তে গিয়া মানুষকে জানাই দাও আল্লাহ আমার দোয়া কবুল করে, আমার দরখাস্ত মঞ্জুর করে। এতটুকু জানাইয়া দিয়েছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ, যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে ঢুকাইবে। তাহলে জান্নাতে যাবে, এতে কোনো অসুবিধা নাই। আল্লাহ রাসূল বলেন, বিলাল ও বিলাল, তোমার মক্কার লোকেরা কালা কাউয়া রাহে, এই জন্য তুমি অত ব্যথিত হইও না। ও বিলাল, তুমি কিন্তু আবাদি, তুমি দেশে না শ্রীমঙ্গল এরা রেখন, আরেক দেশ থেকে বাড়ি বানায় শ্রীমঙ্গলের দিকে বৈতল, হয়তো বৈতল আপনাদের ওখানে কিতা হয়, বৈতল হয়, সিলেটি দিকে হয় আবাদি, হয়তো আবাদি কথা বলছেন। আর আমরা দেশ বাদেন না, এখন দেখা যায় বিলাল হইল মক্কার বাদেন না, এই বৈতল আর আবাদি আইসে আফ্রিকার থেকে, আর গুলামের ঘরের গুলাম, নাকের সেন্টার ঠিক নেই, টুটমুড়া খালা গরিব এক প্রক্রিয়া, গুলামের ঘরের গুলাম। কিন্তু দেখা গেল আল্লাহ রাসূল বলেন, মনে ক্ষুণ্ণ হইও না, কিন্তু যা পাইল না আবু লাহাবে, যা পাইল না আবু তালেবে, যা হবে না অন্যদের দ্বারা, আল্লাহ রাসূল বলেন, ও বিলাল কিয়ামতের কঠিন ময়দানে যখন আল্লাহ আমাকে আহ্বান করবে জান্নাতের গেটটা খুলে দেওয়ার জন্য, কারণ জান্নাতের চাবি আমি বিশ্ব নবীর হাতে থাকবে। আমি যখন উঠে আরোহণ করব জান্নাতের দরজা খুলে দেওয়ার জন্য উঠে আমি আরোহণ করব, ও কালো বিলাল তোমাকে কিয়ামতের মাঠে ডাকা হবে আমার উটের লাগাম ধরার জন্য। আমি উঠে আরোহণ করব, আর তুমি আমার উঠের লাগাম ধরে ধরে আল্লাহ তুই জান্নাতের ভিতরে তুমি আমার সাথে প্রবেশ করবে। চিন্তা করেন, বিলাল হয়ে গেছে আর নবীর শাসা হয়ে আমার শর্ত হলো ইমান থাকতে হবে। এখন ঠিক 2 নম্বর হলো আমল। যদি আমল করতে পারো, ইমান আনো আর আমল করো, তাহলে ইমান জান্নাত দিব। আল্লাহ নিজে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আরবিতে হয় জান্নাত আর জাহান্নাম, ফার্সিতে হয় বেহেশত আর দুজক, আর বাংলা কইতে হবে।
এমনি হিন্দুরা একটা কয় আর কি স্বর্গ আর নর্গ। এখন এই অবস্থায় বেহেশত দুজক জান্নাত কাকে বলে? জান্নাতের আবিধানিক অর্থ হলো বাগান, কিন্তু সব বাগানকে জান্নাত বলা হয় না। জান্নাত বলা হয় শরীয়তের পরিভাষায় যে পরকালে মুমিন ইমানদারের আরাম আয়েশের যেই জায়গা করা হয়েছে সেই জায়গাটার নাম হলো জান্নাত। যেরকম কি নাম? জান্নাত, জান্নাতুন। আর এটার বহু বচন জান্নাত। জাহান্নাম কারে কয়? জাহান্নাম হলো পরকালে আল্লাহকে যারা মানবে না, আল্লাহর বিধিবিধান যারা পালন করবে না, তাদেরকে শাস্তি দেওয়ার জন্য নির্দিষ্ট জায়গার নাম হলো জাহান্নাম। এখন এই জান্নাত জাহান্নাম, জান্নাত আছে কই? 7 আসমানের উপরে। আর জাহান্নাম আছে কই? 7 তবক জমিনের নিচে। তাহলে জান্নাত আর জাহান্নামের ওয়াজের অর্থই হইল 7 আসমানের উপরের ওয়াজ আর 7 তবক জমিনের নিচের ওয়াজ, মাঝখানের কোন ওয়াজ নেই। এই জন্য আমাদের দেশের অনেক লোকেরা আপনারা ওয়াজ এর লেগে যায়। বাংলাদেশের একজন ইসলামী চিন্তাবিদ একটা বই লিখছেন, নাম বলেছিলেন, নাম হইতাম না। উনি তার বইয়ের মধ্যে লেখছেন, আমি তবলিগের সাইড দিয়া এখন আইছি, এখন ইসলামী আন্দোলন করি এমপি আর মন্ত্রী হওয়ার জন্য। এর কারণ তবলিগে গিয়া দেখি আসমানের উপরের ওয়াজ আর মাটির তলের ওয়াজ, এই মাঝখানের কোনো ওয়াজ নাই। কেমনি এমপি হইতাম, কেমনে আমরা মন্ত্রী হব, দেশ কেমনে চালাবো, এটার কোনো মাপ নাই। ঠিক নেই। আমি কই আসমানের উপরের ওয়াজ আর মাটির তলের ওয়াজ আর নসিহত বিশ্বাস ছাড়া আল্লাহর কসম আসমান আর জমিনের মাঝখানের মানব গোষ্ঠীর চরিত্র কিয়ামতের আগেও পরিবর্তন হবে না, হতে পারে না। আসমানের উপরের ওয়াজ আর মাটির তলের ওয়াজটা যদি জান্নাত জাহান্নামের ভয়, জাহান্নামের ভয় জান্নাতের আশা মানুষের ভিতরে যতক্ষণ না আসবে, এই মানব গোষ্ঠীর চরিত্রের পরিবর্তন হবে না। 1 2 নম্বর হইল যে জান্নাত জাহান্নামের ওয়াজ নসিহত একটা মানুষের অবস্থার পরিবর্তন করতে পারে। জান্নাত জাহান্নামের ওয়াজ মানুষকে সুদ থেকে দূরে নেয়, ঘুষ থেকে দূরে সরায়, চুরি ডাকাতি চিন্তায় দর্শন অপহরণকে স্থায়ীভাবে ছাড়ায়। আর শাসন দিয়ে অস্থায়ীভাবে ছাড়ানো যায়, স্থায়ীভাবে ছাড়ানো যায় না। স্থায়ীভাবে যদি ছাড়ানো লাগে, মানুষের ভিতরে যখন জাহান্নামের ভয় আসে, জান্নাতের যখন আশা আসে, তখন ওই মানুষের জীবনের পরিবর্তন আসে। আল্লাহ শুধু জান্নাত আর জাহান্নামের একটার ওয়াজ করে নাই, 2টা। যত জায়গায় জান্নাতের ওয়াজ করেছেন পাশাপাশি জাহান্নামের ওয়াজ আছে। যত জায়গায় জাহান্নামের ওয়াজ আগে করছেন তার পিছনে জান্নাতের ওয়াজ আছে। এই যে সিস্টেম, এই যে পদ্ধতি, এই পদ্ধতি ছাড়া মানুষের চরিত্রের পরিবর্তন হবে না। আমাদের সমাজ, আমাদের ব্যক্তি জীবন, আমাদের পারিবারিক জীবনে আল্লাহর এই নীতিমালা, আমাদের দেশের রাষ্ট্রপ্রধানেরা চোর দইরা, সন্ত্রাসী দইরা ক্রস ফায়ার করার বিধান আছে, চোর দইরা পিটানোর বিধান আছে। কিন্তু চুরির পথে যারা গেছে, ডাকাতের পথ যারা গ্রহণ করেছে, এদের মধ্যে দেখা গেছে অনেক লোক শিক্ষিত লোক। হ্যাঁ, এমন ভাস করিয়া দিয়ে ভাস করিয়া কয়েক জোড়া স্যান্ডেল শীর্ষে চাকরি লেগে ধরতে যখন ঠিক কিনে চাকরি না ভাইয়া ভালো জায়গা দেয় না। তবে ভাস করে এলাম, গরম কখনো ভাল লাগে না, এটা বিষ খায় মরতারস না। মায়ও ধমক দেয়, কিছু বাদ দিলেও ধমক দেয়। হ্যাঁ, তোমার আর কত করবো, যদি চাকরি না হওয়া যদি বিষ খায় মরো না। হেরে না, ইন্ডিয়া ডিস্ট্রিক্টের চলো করে মরি দেখে গিয়া যখন আসেন এরকম। এরপরে ভাই বোনের আবদার,
কারো আবদার পূরণ করতে পারে না, চাকরিও হয় না, শেষ পর্যন্ত ডাকাতি, চিন্তায়, হাইজেকের পথ অবলম্বন করেছে। এখন যদি আমাদের দেশের সরকার আল্লাহর দেওয়া পদ্ধতি অবলম্বন করত, অর্থাৎ চুরি, চিন্তায় আর সন্ত্রাসী যারা করো, তাদের মধ্যে যারা শিক্ষিত আছো, তোমরা যদি সন্ত্রাসী না করো, ডাকাতি না করো, চিন্তায় না করো, যারা নিজে নিজে আত্মসমর্পণ করবে, ফিরে আসবে, তাকে ধানমন্ডি, গুলশান এবং সিলেটের শাহজালাল উপশহর হাউজিং স্টেটে একটা বাড়ি দেওয়া হবে এবং সেখানে ডেকোরেশন থাকবে এবং তোমার একটা খাবার দাবারের চিন্তা করতে হবে না, সেই ব্যবস্থা করা হবে। এমন পথ যদি দেখানো হইতো, অবশ্যই সন্ত্রাসীরা সন্ত্রাসের পথ পরিহার করে চলে আসছে। হাঁটু ধরে কন্যা, আপনি যদি আপনার ছেলেরে খালি মারেন আর ভালো লেগে বাইন্দা পিটান, দেখবেন মায়ের খাইতে খাইতে এটা ইসলা না হইয়া ফিসলা হয়ে যায়। যখন ঠিক কিনা শেষে আর কয়ে যাইতাম না, মায়ের খাইতে খাইতে অভ্যাস হয়ে গেছি, আর যেতাম নাও। কিন্তু তাকে যদি এই পথ বুঝানো যায় যে তুমি না করলে এই শাস্তি, আর পড়লে যদি লেখাপড়া করো তোমাকে এই পুরস্কার দেওয়া হবে, উৎসাহিত করা, সাইকেল কিনা দিমু, গড়ি কিনা দেবো, এরপরে বাস করতে পারলে একটা মোবাইল দিমু, এটা লুবে সে আব্বাইব। এখন ঠিক নেই। বেগম সাবরি যদি একতরফা গাড়ি পিটান, মারেন, মারতে মারতে একবারে চাকরি বানাই রইল, ফিরানি সম্ভব না। কিন্তু যদি আপনি আশ্বাস দেন যে তুমি যদি ভালো করে চলো, এই দিমু সেই দিমু, সুবহানাল্লাহ, নেকলেস বানাই দেওয়া হবে 10 ভরি দিয়া, এই সম্মান তোমাকে দেওয়া হবে, তখন দেখা যায় ওই ভালো পথে আসার জন্য তার মধ্যে একটা স্পিড তৈরি হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন শুধু একতরফা বলে নাই, জান্নাতের আশা দিয়েছেন আর জাহান্নামের ভয় দেখাইছেন। যারা আমার বিধিবিধান মানবে, গুনাহ পরিহার করবে, অন্যায়ের কাজ পরিহার করবে, তাদের জন্য আমি আল্লাহ এই বিল্ডিং, বউ আছে, গাড়ি আছে, বাড়ি আছে, সব আছে, খাদেম খুদ্দাম আছে, এরকম আশায় আশান্বিত করেছেন। আর যারা আল্লাহর বিধান মানবে না, তাকে জাহান্নামের শাস্তি দেওয়া হবে। এই কথাটাও আল্লাহ উল্লেখ করে দিয়েছেন, যাতে করে মানুষ সঠিক পথে পরিচালিত হতে পারে। যেরকম ঠিক কিনা? এখন আসুন, সময় কম, আলোচনা অনেক বেশি। এই জান্নাত আর জাহান্নামের আলোচনা 30 পারা কোরআনের কোথাও নাই। একটা সূরার নাম সূরাতুল জান্নাত, একটার নাম সূরাতুল জাহান্নাম। আল্লাহ ইচ্ছা করলে সব জান্নাতের আয়াতগুলো এক জায়গায় একত্রিত করে এই সূরার নাম রেখে দিতেন যদি সূরাতুল জান্নাত, তাহলে আমরা তাফসীর করতে গেলে সব আয়াতগুলো এখানেও পাই নিতাম, সুবিধা আছে। আর আপনারাও ধারাবাহিক শুনতে একটা সুবিধা আছে, যারা হাদিসের মধ্যে করা হয়েছে। আবু সিফতে জান্নাত আর সিফতে জাহান্নাম এইভাবে যখন নাকি আলাদা করা হয়েছে, কিন্তু কোরআনের মধ্যে এইভাবে করা হয় নাই, সূরাতুল জাহান্নাম রাখা হয় নাই। একটা সূরার নাম সূরাতুল জান্নাত, সূরাতুল জাহান্নাম, জাহান্নামের সব আয়াত এখানে হয় না, এর পরে আবার ইদারে রাখা হবে সূরাতুল জাহান্নাম। এইভাবে না হইরা আল্লাহ 30 পারা কোরআনের সূরাতুল বাকারা থেকে শুরু কইরা মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত 30 পারা কোরআনে আল্লাহ বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় ছড়াইয়া ছিটাইয়া কেন জান্নাত জাহান্নামের ওয়াজটা করলেন? দেখতেছেন তো সাতবার জায়গা, কারণ করে লাগবে বইছে, সুন্দর হয়ে বইছে। কিন্তু এর পরেও আমি তো আপনারা কইতাম সাহস হয় না, কিন্তু এর পরেও আল্লাহ কোরআনে বলছেন, তোমরা যদি মজলিসে জায়গা বড় করে দাও, আমি আল্লাহ জান্নাতের মধ্যে জায়গা বড় করে দেব। এই কথাটা মনে করিয়া যে যেখানে আছেন একটু ঠেলা দেন, 4 আঙ্গুল আগাইলেও কম না। যখন ঠিক না
একটু উড়ন লাগতো না, জায়গা একটু ঠেলা দেয় না, এবার এরকম আমরা গাই যেরকম ঠিক না, তুই দেখবেন লাভ হয়ে যাবি। আর যারা বিষয়তে জায়গা পাইতেছে না, আপনারা ঢুকে যাবে। এখন আসুন, এই জান্নাত জাহান্নামের ওয়াজ কেন করলেন না, কেন? তাফসীর কারকরা এর কারণ উল্লেখ করেছেন। এর কারণ হইল যে আল্লাহ যদি জাহান্নামের ওয়াজ এখানো করে, জাহান্নামের ভয়াবহ শাস্তি শুনে মানুষের দিল, মানুষের কলব বরদাস্ত করতে পারবে না, তখন মানুষ হার্ট ফেল হইয়া, হার্ট বন্ধ হইয়া সে মারা যাবে। আবার জান্নাতের কথা যদি এক জায়গায় আসে, এই আনন্দের কথা শুনলেও বেশি আনন্দ মানুষ বরদাস্ত করতে পারে না, নীরব হয়ে যায়। যখন ঠিক না দেখেন না, আওয়ামী লীগে বেশি আসন ভাইয়া কোনো মিছিল নেই, খুশির ছেলা কিতা করতে হইল তারা না। এখন দেখা গেল বেশি খুশি হয়ে গেলে মানুষ অনেক সময় একবার বাড়ি ঘর বিচ্ছা ইয়ার ঘরে নিয়ে দিছে, আপনার ইয়ার ছেলেকে লন্ডন হারাইছে, বাড়ি ঘর মিছিলে যাক, আর কেন তাকে কোনো ছেলে গিয়ে ওই এরপরে আরো আত্মীয় স্বজনের কাছ থেকে লইয়া 50 লাখ টাকা ভাড়াই দিছে। আর 50 লাখ টাকা যখন বেটা রেনে দিছে, বেটা অত টাকা দেখা আমার ছেলে অত টাকা খুশিল জাগাত মুড়ি গেছে। ঠিক না, ঠিক না, বেশি খোলা, বেশি সুখেও, বেশি খুশি আনন্দে মানুষের হাট বন্ধ হয়ে যায়, আবার বেশি দুঃখেও কল্য হারিয়ে যায়। যেরকম ঠিক না, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআনে বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত ভাবে আলোচনা করে এই কথা বুঝাইয়া দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিয়েছেন যাতে তোমাদের ভারসাম্যতা রক্ষা হয়, তোমরা যেন হাট বন্ধ না হয়। 30 পারা কোরআনের মধ্যে বিক্ষিপ্ত ভাবে ছিটাইয়া ছড়াইয়া আমি আল্লাহ দিয়ে দিলাম, যাতে করে তোমাদের অসুবিধার সৃষ্টি না হয়, ভারসাম্যতা রক্ষা হয়। কিন্তু এরপরেও জাহান্নামের আয়াত শূন্য অনেক ইতিহাস মানুষের চিৎকার দিয়ে জাগাত শেষ, এমন ঘটনা বহুত। এখন ঠিক কিনা নামাজের মধ্যে পড়তেছে খালি ইমাম সাহেব, ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। এই আয়াতটুকু পড়ার বলে শেখ রায়পুরি রহমতুল্লাহ আলাই নামাজও আসিল, নামাজও তাইকা বেলা নিয়ত ছেড়ে দিয়া সারা মসজিদে খালি আগে হাঁটে আর মুসাইর সাহেব বায়ামপুরি রহমতুল্লাহ বলে ওই নামাজও আছে। মুসাইর সাহেব বায়ামপুরি ঘরে নামাজে সালাম করে হইল, তে কিতা করলা? নামাজ কইছে না, নামাজ আবার দোয়ারও। শেখ রায়পুরি তোমার নামাজ দোয়ারও, আমি নামাজও কিতা করছি, তুমি কেমনে কই থাকো? কি আর নামাজ করছো, তুমি কিতা করছো? আল্লাহ যখন আল্লাহর কোরআনের আয়াত শুনে জাহান্নামে কানতে কানতে অজ্ঞান হয়ে যায়, যদি ধারাবাহিক ভাবে এইভাবে শুনতো তাহলে শুনতে শুনতে কানতে কানতে কলজা ফেটে যাবে। যেরকম ঠিক না, ঠিক না। এই কারণে লক্ষ্য করে দেখুন অসংখ্য গণিত ঘটনা জাহান্নামের আওয়াজ শুনে যখন আয়াত নাযিল হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, এই আয়াতটা নাযিল হওয়ার পরে আল্লাহর নবী তেলাওয়াত করে শুনাইলেন। শুনতে দেরি হয়েছে, এক যুবক চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়তে দেরি হয়নি। নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন কাছে গিয়ে দেখেন তার হাড়ে বড় জোরে জোরে মারতেছে। এমনি আল্লাহর নবী তার কানের কাছে জান্নাতের আয়াতগুলো শোনাইতে লাগলেন। জান্নাতের আয়াত শোনায়া শোনায়া তাকে হুশের মধ্যে আনছেন। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহু জাহান্নামের একটি আয়াত শুনে 1 মাস পর্যন্ত তিনি অসুস্থ। ডাক্তাররা তার চিকিৎসা করে দেখে কোনো রোগ নাই, কিন্তু তিনি বিছানা থেকে উঠতে পারেন না। এর একটা মা ছিল
আল্লাহর কোরআনের জাহান্নামের আওয়াজ শুনি তার মধ্যে এমন অবস্থা হয়ে গেছে 1 মাস পর্যন্ত ওমর বিছনা থেকে সোজা হতে পারে না। এই কারণে ألم تر كيف فعل ربك بعاد إرم ذات العماد التي لم يخلق مثلها في البلاد এই আয়াতগুলোর ব্যাখ্যা কওমে আদ এক একটা মানুষ এমন বড়, এটা দুইটা ব্যাখ্যা। ইরম যাতিল ইমাদ, এরা নিজেরাই এক একটা স্তম্ভের মতো, পিলারের মতো উঁচা লম্বা, এক একটা এমন লম্বা 3330 হাত। আর কিতাবে লেখেন কওমে আদ কওমে সামুদের লোকেরা 300 বৎসরে বালেগ হইত। ঘুমাই গেছে কত বছর বালেগ হইত? 300 বছর। আচ্ছা হায়াত কত বুঝুন? আর আমরা বালেগ 15 বছরে। এখন এটা একটা বড় বড় লম্বা। আর একটা ব্যাখ্যা হইল ইরম যাতিল ইমাদ, এরা ৭৫ বইয়া উঁচা উঁচা টাওয়ার প্রথম এরাই আবিষ্কার করে আর অহংকারে মরে। এদের মধ্যে একটা লোক আছিল তাফসীরে মাজহারিতে আল্লামা সানাউল্লাহ ফানিবতী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, এর নাম হইল সাদ্দাত। এই সাদ্দাত তার অবস্থা হইল বিশাল বাড়ি বানাইলো এবং বাড়ি বানাইয়া পুরপুরি দিছে। এটার মধ্যে 16 বছরের যুবতী ঢুকাইছে কয়েক হাজার। আর খুব সুন্দর করিয়া তার জান্নাত বানাইছে বাগান বানায়। এটা আল্লাহ টয়লেটের উপযুক্ত। টয়লেট তো নাই, ওই আল্লাহ টয়লেটের উপযুক্ত হইল নইলে। যদি আল্লাহ টয়লেট থাকতো বেহেশতের সাথে এটার কোন তুলনাই হয় না। এরপরেও সে মনে মনে বেহেশত বানাইছে। কিন্তু যেদিন উদ্বোধন করবো এদিন রওনা দিছে গুড়ার সর হইয়া, একজন ভিক্ষুকের মতো একজন লোক রাস্তায় দাঁড়ায় কয়, সাদ্দাত সাহেব একটু দাঁড়াবেন, একটু কথা আছে, মাত আছে, টাইম নাই, বাড়ি উদ্বোধন করতাম, কখন মাথাইছ তখন ঠিক আছে জানি টাইম নাই, যখন আপনি বাধা দিলাম। গেইটে যখন গিয়া একটা ফাও গোড়াত আর একটা ফাও নিচের দিকে খালি নামাইছে, এমনি গিয়া হয় টেনশন। 2 ফাও এখনো করণের অর্ডার নাই, যেমনি আছে এমনি রাখ, সরাইয়া রাখ। আমি দেশের প্রেসিডেন্ট, আমার এত বড় স্পর্ধা, 2টা ফাও এখনো করতে তোমরা তো মুডা গলায় সাউন্ড করো না, আমার নামটা শুনি নাও। আপনার নাম? আমার নাম আজরাইল। আমার একটু টাইম নেই, তখন টাইম চাই, একটু উদ্বোধন করে যাই বাড়ি না, বুক তো কত ভালো হবি না, উদ্বেগ কে খাই মনে হয় একটা দুঃখ থাকবো, দেখতাম না, দেন একটু দেন। তুমি না আগে কইছো টাইম নেই, সমস্যা আসলাম না, তুমি কইছো না নাই, তখন তুমি কেমনি? 1 2 নম্বর হলো সময় দেওয়া না দেওয়া, তখন আমার হাতে না, আমার কামুল চিবাদা ধরতাম। আল্লাহ কইছে তোমার 2টা টাইম সরানি অবস্থায় জান্না বের করতাম, ধরতাতে না। এখন ঠিক এখন এক অবস্থায় তোমার দম বাইর করা হবে, তার রু বাইর করা হয়েছে। তো আপনি যেদিন বাড়ি করলেন এদিন আপনার ভোগ বিলাসের পতন ঘটে যেতে পারে। যেরকম ঠিক না, ঠিক না, টাকা হয়েছে যে সময় হয়েছে, মরি গেছি, তাহলে সময় নাই। যেরকম ঠিক কিনা, সময় নাই, স্বাস্থ্যগত দিক থেকেও নিশ্চয়তা নাই, বুক করতে পারবে। এখন টাকা আছে, মিষ্টি খেতে পারো না, তোমার ডায়াবেটিস, এবং লবণ মহদিয়া জিব্বাত ফানি তুলবা, টাইম নেই, তোমার প্রেসার। যেরকম ঠিক কিনা, পেটের অবস্থা এইরকম। এমন বড় লোক বাংলাদেশে আছে যার পেটে যাও ছাড়া কিচ্ছু হজম হয় না, একটু যেরকম না, একজন বই রাখতারও না। হ্যাঁ, এই ওই যে একটু কথা মাঝে মাঝে মশা মারে, ঘুমাই গেছেন না, কথাটা বুঝতেছেন না, ইঙ্গিতে মশা মারে,
তোমার ডায়াবেটিস হয়েছে, এখন তোমার আমার হয়েছে না, তো তোমার ডায়াবেটিস, তোমার সাথে খাবো নাই মুসামার তো স্যার তুই কিছু দিয়ে আচ্ছা একটা গাড়ি কিনে দেবো মনে গুল্লা মালিশ করে রাখুন এখন নিবানি রাখো আল্লাহ পরকালের জান্নাতে ভোগ বিলাস যারা করবে এই দুনিয়ার কর্মক্ষেত্র বানাইয়া পরকালে যাদেরকে দেওয়া হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষেরা রে আমি আল্লাহ দুইটা জিনিস জান্নাতে দিব। এক নম্বর হলো স্বাস্থ্যের কোনো সমস্যা নাই, আর তোমার ডায়াবেটিস থাকবে না, তোমার বহুমূত্র থাকবে দূরের কথা, বেশি বেশি তুমি পেশাব করতা এটা থাকবে দূরের কথা, তোমার কিন্তু আর মুতই থাকতো না, মুত উঠে যাবে, পায়খানা নাই, সবগুলো হজম হয়ে যাবে, ডেপুর দিলে শেষ হয়ে যাবে, স্বাস্থ্যগত দিক থেকে কোনো দুর্বলতা নাই। আর এমন বউ দেওয়া হবে যারা তোমাকে দেখে মুসা মারে এরকম নয়, আল্লাহ রাব্বুল আলামিন রুচি বদলায় বদলায় বউ দিব। রুচি বদলায় কেমনে? বাগানের ভিতরে যাবে, গিয়া দেখবে বড় আপেল গাছের মধ্যে লটকে রয়েছে, বড়ই